আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাড়ি যেহেতু গৃহস্থালী বাড়ি, এখানে সব ধরনের শাক সবজি চাষ করা হয়। এমন কোনো সবজি নেই যে আমার বাবার বাড়িতে চাষ করা হয় না। ছোটোবেলা থেকেই আমি এই কাজটা দেখে আসছি আর করেও আমি অভ্যস্ত। যখন দেখতে পারলাম আমার আব্বা শাক উঠাতে গেছে, তখন আমি সাথে সাথেই চলে গেলাম। এই কাজটা আমি ছোটোবেলা থেকেই করছি, আর এখন বাবার বাড়ি আসছি দেখে তো আর থাকতেই পারলাম না। আমাদের জমিতে পালং শাক করেছে, আর এই পালং শাক তো অনেক টাকা বিক্রি করলো। আসলে গৃহস্থলী কাজগুলো করা খুবই কঠিন। শাক হয়ে গেল ঠিকই, কিন্তু এই শাকগুলো উঠিয়ে তারপর বাজার পর্যন্ত পৌঁছানি যে কতটা কষ্টের তা আমি নিজ চোখেই দেখি। আমার বাবা বৃদ্ধ মানুষ, অসুস্থ শরীর নিয়ে শাকগুলো আস্তে আস্তে করে উঠাচ্ছে। শাক উঠানোর পর আটি করে তারপর সবগুলো শাক ধুয়ে তারপর বাজার পর্যন্ত পৌঁছাতে হয়। আর আমার আব্বু তো বসে বসে গল্প করছি আর শাক উঠাচ্ছি। বলছি, এগুলো আপনাদের কীরকম লাভ হয়? আব্বু বলতেছে, এগুলো তেমন কোনো লাভ নেই, এই আমাদের জায়গা আছে আর এগুলোর মধ্যে শাক বা এটা সেটা চাষ করি, এটাই হচ্ছে আমাদের লাভ। গুলো যারা বসে বিক্রি করে তাদের বেশি লাভ হয়, আর আমাদের হয়েছে পাইকারি দিয়ে দেয়। পাইকারিভাবে শাক বিক্রি করলে অর্ধেক টাকাই লস হয়। যেহেতু আমাদের নিজের জায়গা আর সেখানে এগুলো চাষ করা হয়, এতেই আমাদের অনেক লাভ এবং আনন্দ। ছোটোবেলা থেকেই আমার ভাই আমাদেরকে নিয়ে শাক উঠাতো, শশা উঠাতো, বেগুন উঠাতো। আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো থাকতো সেখানে আমরা এই কাজগুলো করতাম। এই জন্যই তো আমি বাবার রাজকন্যা। আমার বাবা বা আমার ভাইয়েরা আমার প্রাণ, আমার জীবন। তাদের কষ্ট দেখলে আমি কষ্ট পাই, আর আমার কষ্ট দেখলে তারা কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, আমার পরিবারের প্রত্যেকটা মানুষই আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। ছোটোবেলা থেকেই যখন এই কাজগুলো আমার বাবা বা ভাইয়ের সাথে এগুলো করতাম, আমার কিন্তু ভীষণ ভালো লাগতো। শ্বশুর বাড়ি থেকে এসেও আমি বাবার সাথে কাজ করতেছি দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আগের দিনগুলোর কথা আমি এখনও বলি নাই। আমার বাবার সাথে আমার ভাইয়ের সাথে হাতে হাত রেখে যে কাজ করতে পারছি, আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি। আমার আব্বা কিন্তু বৃদ্ধ মানুষ, উনি বসে বসে শাকের আটি করছে আর আমি শাক উঠিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু আমি পারফেক্টই করতে পারি, কারণ এই কাজ আমার আগে থেকেই শেখা। শ্বশুরবাড়ি যাওয়ার পর আর এরকমভাবে কাজ করা হয় না, আজ করতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগছে। সবগুলো শাক এখন ধুতে নেবে, এগুলো খাঁচার মধ্যে উঠিয়ে নিচ্ছে, তারপর পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে তারপর কিন্তু পানি জড়িয়ে বাজারে পাঠানো হবে। আমার ভাই কিন্তু এই কাজগুলো অনেক পারে, ও কিন্তু অনেক পারদর্শী। যে কোনো শাকই এসে যেভাবেই করে সেগুলি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার কিন্তু আমাদের অনেক টাকার পালং শাক বিক্রি করা হয়েছে, একদিনে নয় অনেক দিনে। যেমন অনেক টাকা বিক্রি করেছে, তার পিছনে কিন্তু অনেক টাকা খরচও হয়। ক্ষেত চাষ করে তারপর বীজ এনে সেখানে বুনে দেয়, তারপর শাক হয়, কিছু সার দেয়, আর সেই শাক মানুষ দিয়ে উঠিয়ে তারপর কাউকে না কাউকে দিয়ে বাজার পর্যন্ত পাঠায়। তারপর হয়েছে লাভের আলাপ, যে কত টাকা লাভ হয়েছে। তারপরেও মাশাআল্লাহ অনেক টাকা লাভ হয়েছে। মাশাআল্লাহ, আমার বাপের বাড়ি এরকম শাক সবজি, গ্রামীণ জীবন, গ্রামীণ রান্না খাওয়া আমার কিন্তু ভীষণ ভালো লাগে। গৃহস্থালী ঘরের মেয়ে, আমি এগুলো দেখি অভ্যস্ত, আর এগুলোই আমার ভীষণ প্রিয়। গ্রামের ক্ষেত থেকে টাটকা টাটকা শাক উঠিয়ে তারপর আমার মা যখন রান্না করে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। টাটকা শাক ক্ষেত থেকে উঠিয়ে তারপর কিন্তু লাকড়ির চুলায় রান্না করে আমার মা, আর আমার মায়ের হাতের সেই শাক আমার কাছে কিন্তু ভালো লাগে। আমি বাড়িতে আসলে তো আমার মাকে বলি, মা শাক রান্না করো, শুকনা মরিচ দিয়ে কামড়িয়ে কামড়িয়ে আমি শাক দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলি। আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে শাকগুলো ধুয়ে পানি জড়াতে দিবে, তারপর কিন্তু বাজারে পাঠাবে। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।